দি নাইট ট্রেন অ্যাট দেউলি, আগে যেন এক্ষুনি পড়েছিলাম তাই তো, সেখানে জানতে পেরেছিলাম দেউলি বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনটা লেখক কখন ক্রস করতো, লেখক কখন বাড়ি যেত, ট্রেনটা ভোর 5টার সময় দেউলি স্টেশনে পৌঁছাতো। আমরা আগের দিন এটা পড়েছিলাম তাই তো। আর জানতে পেরেছিলাম যে আমাদের লেখক রাস্কিন বন্ড কখন তার কলেজ থেকে তার দিদিমার কাছে যেতেন এবং কখন ফিরতেন, এটা পেয়ে গেছি। প্ল্যাটফর্মটা বর্ণনা পেয়ে গেছি, প্ল্যাটফর্মটা কেমন ছোট্ট প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে কারা কারা করে 3খানা আইটেম আছে ঘোরে, ফুড ভেন্ডর, টি স্টলস আর একটা কুকুর আছে, আর 3খানা জিনিস ওখানে আছে। এক হচ্ছে একটা অফিস আছে, একটা ওয়েটিং রুম আছে, আর একটা বাউন্ডারি আছে, পাঁচিল আছে, পাঁচিল ওয়াল, স্টেশনে একটা ওয়াল আছে, সেই ওয়ালটার ওই পারে কি আছে না আছে লেখকের খুব জানার শখ হয়েছে, লেখক গিয়ে জানবে। একটা দিন এই স্টেশনে তিনি নামবেন, আমাদের এইটুকুই পড়া ছিল, এরপর আমরা পরেটা পড়বো। চলো স্টার্ট করি। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর। ভিজিটিং ভ্রমণ করেছিলাম মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুরমার বাড়ি। অ্যাট দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, নাইট ট্রেন থামলো কোথায়, দেউলিতে। এক গার্ল, একটা মেয়ে কেম ডাউন, নেমে এলো দি প্ল্যাটফর্ম থেকে। এক গার্ল, একটা মেয়ে কেম ডাউন, নেমে এলো দি প্ল্যাটফর্ম থেকে নেমে এলো। সেলিং বাস্কেট, বিক্রি করছিল ঝুড়ি। ইট ওয়াজ কোল্ড মর্নিং, এটা ছিল ঠান্ডার সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল, মানে ছিল একটা শাল ছিল, থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, থ্রোন শালটা ছুঁয়ে দেওয়া হয়েছিল, মানে রেখে দেওয়া হয়েছিল তার কাঁধেতে। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল উন্মুক্ত ফাঁকা। হার ক্লথস ওয়ার ওল্ড, তার পোশাকগুলো ছিল পুরনো। সে ওয়াজ ইয়ং গার্ল, সে ছিল তরুণ মেয়ে। ওয়াকিং হার্ট ছিল গ্রেসফুলি, আভিজাত্যপূর্ণভাবে। অ্যান্ড ডিগনিটি, এবং সম্মান, ডিনারের সম্মান এবং সম্মানের সাথে হাঁটছিল। তাহলে ওয়াকিং গ্রেসফুলি, তার হাঁটার একটা কায়দা ছিল বুঝলে, অ্যান্ড ডিগনিটি ছিল। তারপর হোয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপ, যখন তিনি এলেন আমার জানলার পাশে, তিনি থামলেন। হোয়েন শি কেম, যখন তিনি এলেন, টু মাই উইন্ডো, আমার জানলা। আচ্ছা আমার জানলা বলতে, হ্যাঁ, যে কম্পার্টমেন্ট বলেছিলেন লেখক, সেই কম্পার্টমেন্টের সাইডে ছিল জানলা, সেই জানলা আর থেকে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল। সেইখানে মেয়েটা থামে, তারপর কি হয়েছে দেখো। সে স, তিনি দেখলেন, দ্যাট যে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকিয়ে আছি, ইন্টেন্টলি, আগ্রহ সহকারে। বাট অ্যাট ফার্স্ট সে প্রিটেন্ডেড নট টু নোটিস, বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে সে প্রিটেন্ডেড, সে ভান করলো, নট টু নোটিস, না দেখতে, মানে সে আমাকে দেখেনি, এটা ভান করলো। মেয়েরা এমনই করে বলো। সে হ্যাড এ পেল কিন, তার সে একটা বিবর্ণ চামড়া। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, সেট অফ ছিল বাই শাইনি, চকচকে কালো চুল। অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, অ্যান্ড ডার্ক এবং কালো, ট্রাভেলড, এখানে ট্রাভেলড মানে আকর্ষণীয় হবে, কষ্টদায়ক হবে না, ট্রাভেলড আইজ। অ্যান্ড দেন, এবং তারপর, দোজ আইজ, সেই চোখগুলো, সার্চিং, খোঁজ করছে, অ্যান্ড ইলোকুয়েন্ট, এবং কৌতূহল বশত, মেট মি, আমার সঙ্গে সাক্ষাৎ করলো। সে স্টুড বাই মাই উইন্ডো, সে দাঁড়ালো আমার জানলার পাশে। ফর সাম টাইম, কিছুক্ষণ সময়ের জন্য। নাইদার অফ আস, আমাদের মধ্যে কেউই সেট এনিথিং, কিছুই বলল না। বাট হোয়েন শি মুভড অন, যখন তিনি চলে গেলেন, মেয়ে যখন চলে গেলেন, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, আমি ত্যাগ করলাম আমার সিটটা, আমার আসনটা আমি ত্যাগ করলাম। তারপর কোথায় গেলাম, গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, চলে গেলাম কোথায়, টু দ্য ক্যারেজ, মানে কামরা, কম্পার্টমেন্টে দরজার কাছে চলে গেলাম। অ্যান্ড এবং স্টুড, দাঁড়িয়েছিলাম, ওয়েটিং, অপেক্ষা করছিলাম, অন দ্য প্ল্যাটফর্মেতে। লুকিং, তাকিয়েছিলাম, দি আদার ওয়ে, অন্যদিকে। আই ওয়াকড, আমি হেঁটে গেলাম, অ্যাক্রস টু দ্য টি স্টল, চায়ের দোকানে আমি হেঁটে গেলাম। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার দ্য স্মল ফায়ার, এ কেটেল ওয়াজ বয়েলিং, একটা কেটলি গরম হচ্ছিল কোথায়, অন দ্য স্মল ফায়ার, আগুনের ওপর। আচ্ছা দেখো না, এই যে উপমাটা দিয়েছে, যে ইমেজটা ইউজ করেছেন, ফুট করে বলছে এ কেটেল, একটা কেটলি, ওয়াজ বয়েলিং, গরম হচ্ছিল, অন দ্য স্মল ফায়ার, আগুনের ওপর। আমি বলতে চাইছি তাদের অ্যাট্রাকশন, তাদের একের প্রতি একে অপরের প্রতি আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে। দেখো এই একটা একটু পরে তুমি বুঝতে পারবে কেন বললাম এই কথাটা। লেখক এবং
মেয়েটার মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। বাট কিন্তু দি ওনার মালিকটা অফ দ্য স্টল, দোকানটার, ওয়াজ বিজি, ছিলেন ব্যস্ত, সার্ভিং টি, চা প্রদান করতে, সাম হয় কোনো একটা জায়গায়, অন দ্য ট্রেনেতে। দি গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। দি গার্ল ফলোড মি, মেয়েটা আমাকে অনুসরণ করে চলে গেল। দি গার্ল ফলোড মি, মেয়েটা আমাকে অনুসরণ করলো। কোথায়? বিহাইন্ড দ্য স্টল। দেখেছো, আমি স্টলে গেছি, সেখানে স্টলে তো মেয়েটা চলে গেছে। একটু আগে দেখো মেয়েটা কিন্তু না দেখার ভান করেছিল। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? তুমি কি চাও কিনবে একটা বাস্কেট? সি সেড, তিনি বললেন। তিনি বলতে মেয়েটা কি বললো? ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? তুমি একটা আমার কাছে বাস্কেট কিনতে চাও, ঝুড়ি কিনতে চাও? সি আকশে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, দেখো মেয়েটা কি বলছে দেখো, দে আর ভেরি স্ট্রং, তারা খুব শক্ত, মেড অফ ফাইনেস্ট কেন, কেন না বেত, মেড। তুমি ভাবছো স্যার একটু আগে বললেন যে বোয়া ছিল, এই তো কথা বলছে। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? আপনি কি চান কিনতে একটা ঝুড়ি? সি আকশে জিজ্ঞাসা করলেন। এবার ঝুড়িটা দেখো কিনবে কেন? এই ঝুড়িটা কিনবে কেন? ঝুড়ি নিশ্চয়ই কিছু ভালো দিক তো অবশ্যই থাকবে। দেখো, দে আর ভেরি স্ট্রং, তারা হয় খুব শক্তিশালী, মেড অফ ফাইনেস্ট কেন, তৈরি ছিল কি সুন্দর বেতের। দেখো না, এই বেতটা যদি খুব সুন্দর না হয় তা ঝুড়ি ভেঙে যাবে, তো ঘুণ লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হবে না, ঘুণ লাগবে না। নো, আমি বললাম, আই ডু নট ওয়ান্ট এ বাস্কেট, আমি একটা ঝুড়ি চাই না। বড়দিন লেখক ঝুড়ি নিয়ে কি করবে? নো, আমি বললাম, আই ডু নট ওয়ান্ট এ বাস্কেট, আমি একটা ঝুড়ি চাই না। উই স্টুড অ্যাট ইচ আদার, আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম, লুকিং অ্যাট ইচ আদার, একে অপরের তাকিয়ে, ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, অনেকক্ষণ ধরে, ওরে বাবা রে, অনেকক্ষণ ধরে একে অপরের তাকিয়ে দেবটা দাঁড়িয়েছিল। সে বলল, আর ইউ শিওর? আপনি শিওর? আমি নিশ্চিত? তুমি নিশ্চিত আছো? আর ইউ শিওর? তুমি নিশ্চিত? ইউ ডু নট ওয়ান্ট এ বাস্কেট? তুমি একটা বাস্কেট কিনবে না, তুমি একটা ঝুড়ি কিনবে না, তুমি নিশ্চিত? আল্লাহ, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমার একটা দিয়ে দাও। আমি বললাম। আমি নিলাম। দি ওয়ান অন দ্য টপ, মানে ঝুড়ির তো এক গাদা থাক ছিল, সেই থাকের এক গাদা চূড়া করে ছিল, সেই উঁচু থেকে একটা নিয়ে নিলাম। আমি নিলাম ওয়ান, একটা, অন দ্য টপ, শীর্ষ থেকে, অ্যান্ড গিভ হার, এবং তাকে দিলাম এ রুপি, 1 টাকা দিলাম তাকে। হার্ডলি, কদাচিৎ, ডিয়ারিং, সাহস করলাম, টু টাচ, স্পর্শ করতে, হার ফিঙ্গার্স, তার আঙুলগুলো। এই সুপর্ণা, হাসছো কেন? বৈশাখ কিছু বুঝতে পেরেছি, বৈশাখকে হাসতে দেখছি, আমি দেখতে পেয়েছি। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখনই সে কথা বলতে গিয়েছিল, মানে মেয়েটা যখন কথা বলবে, তাহলে লেখক তো ঝুড়ি কিনবি, তা না? ও দয়ার সাগর না। তুমি একটু আগে তুমি দেখলে যে প্ল্যাটফর্মে কেউ নামবে না, ও নামবে। প্ল্যাটফর্মে কেউ ফোন করে, উনি ফোন করবেন, তাই তো? মেয়েটার কাছে কেউ ঝুড়ি কেন, উনি ঝুড়ি কিনলেন। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখনই মেয়েটা কথা বলতে উদ্যত হলো, যখনই কথা বলতে গেল, সেই সময় কি হয়েছে দেখো, দি গার্ড ব্লিউ হিজ হুইসেল, দেখো দেখি বদমাইশ, দি গার্ডটা ব্লিউ, বাজিয়ে দিল, হিজ হুইসেল, তার বাঁশিটা। ও হো, সি সেড সামথিং, সে কিছু বললো, বাট কিন্তু ইট ওয়াজ লস্ট, এটা হারিয়ে গেল, ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, ঘন্টাতে, ইন দ্য ক্ল্যাঙ্গিং, ঘন্টাতে, অফ দ্য বেল, ঘন্টার শব্দতে এটা হারিয়ে গেল। মানে ঘন্টা বাজছিল তো, মেয়েটা গলার আওয়াজ আর পাওয়া যায়নি। অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন, হিসিং, ওই শব্দটা, ইঞ্জিনের শব্দকে হিসিং বলছে, হিসিং অফ দ্য ইঞ্জিন। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে করতে হয়েছিল রান, তাহলে আই হ্যাড টু রান ব্যাক, আমাকে ছুটে আসতে হয়েছিল, টু মাই কম্পার্টমেন্ট, আমার কামরাতে। দি ক্যারেজ সাডার্ড অ্যান্ড জস্টেল ফরওয়ার্ড, দি ক্যারেজ সাডার্ড, শব্দ করলো, অ্যান্ড জস্টেল, নড়লো, তারপর কোন দিকে চলে গেল? জস্টেল মানে ঠেলাঠেলি করা, বুঝলে? জস্টেল মানে ঠেলাঠেলি করলো, ফরওয়ার্ড, সামনের দিকে, মানে সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার, আমি তাকে দেখলাম, অ্যাজ দি প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, মানে দ্রুত চলে যাওয়া, আমি তাকে দেখলাম যেহেতু প্ল্যাটফর্মটা দ্রুত চলে গেল। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম,
সে ছিল একাকী সে প্ল্যাটফর্মেতে, অ্যান্ড শি ডিড নট মুভ, সে নড়লো না, বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি, সেও তাকিয়ে আছে আমার দিকে, অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল। স্বস্তিকা তুমি হাসছো কেন? হাসরি তা, তাহলে বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, জীবনের প্রথম প্রেম কে ভুলতে পারে গো? লেখকের জীবনে হয়তো প্রথম প্রেম এটা। আই ওয়াচড হার, আমি তার দিকে তাকিয়েছিলাম, আন্ডার, যতক্ষণ না দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আই ওয়াচড হার, আমি তাকিয়েছিলাম তার দিকে, আন্ডার, যতক্ষণ না দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ সিগন্যাল বক্সটা এলো আমাদের পথেতে। অ্যান্ড দেন, তারপর দি জঙ্গল হিট দ্য স্টেশন, জঙ্গলটা হিট মানে আড়াল করে দিল স্টেশনটাকে। বাট I could still see here standing there alone. But কিন্তু I could still, আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, there alone, সেখানে একাকী। I sat up, আমি বসে পড়লাম, awake, জাগরিত অবস্থায়, for the rest of the journey. আচ্ছা, এখানে awake বলছে, আচ্ছা, মানুষ যখন ভাবে তখন সে ঘুমায় না, তাহলে আই স্যাট আপ, আমি বসে পড়লাম, অ্যাওয়েক, ভাবতে, এখানে জাগরিত হচ্ছে ভাবতে, কার চিন্তায় মগ্ন? আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি ছিলাম চিন্তায় মগ্ন, আমি বসে বসে চিন্তা করছিলাম, কার চিন্তা? দি রেস্ট অফ দ্য জার্নি, আমার ভ্রমণের বাকি অংশটা। I could not read my mind of the pictures of the girl's face. দেখো, I could not read my mind, আমি পারলাম না মুক্ত করতে আমার মনটাকে, রিড মানে মুক্ত করা, আমি পারলাম না মুক্ত করতে আমার মনটাকে of the pictures, সেই ছবিটা, কার ছবিটা? of the girl's face, মেয়েটার মুখের ছবিটা, মানে মেয়েটার মুখের ছবিটা আমার মনে গেঁথে গেছে, আমার মন থেকে আমি সেই মেয়েটার মুখের ছবিটা সরাতে পারলাম না। And her dark and smoldering eyes, and her dark, তার কালো, and smoldering eyes, মোল্ডারিং আইস দেখো দিয়েছে, and smoldering eyes, আগ্রহপূর্ণ চাউনিটা, আইস মানে এখানে চোখ হবে না, চাউনি হবে, তার আগ্রহপূর্ণ চাউনিটা। ক্লিয়ার? এটুকুই থাক, আবার নেক্সট হবে।